ভারতে উৎপত্তি হওয়া তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কম রাজনীতি করেনি ভারত। তিস্তায় ভারতের বাঁধের খেসারত দিচ্ছে উত্তরের জনপদের মানুষ। শুধু তাই নয়, এই নদীর পানি বন্টন নিয়ে দেশটির বিভিন্ন রাজ্যের মধ্যেই রয়েছে বিবাদ। এছাড়া হড়পা বাণী গত বছরের অক্টোবরে তিস্তার ভয়াবহ রূপ দেখেছিল সিকিম। এবার তিস্তার বুকে বড় পরিবর্তন দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, তিস্তার গতিপথ ক্রমেই বদলাচ্ছে। চিন্তার বিষয় হলো, তিস্তার গতিপথ ইতোমধ্যে একাধিক জায়গায় বদলে গেছে। এদিকে সামনে বর্ষা এলে ফুসে উঠবে তিস্তা। তখন কোথায় কি হয় সেটা আগে থেকে আঁচ করা মুশকিল। তা এখন চিন্তার কারণ হয়ে উঠছে দেশটির সেচ দপ্তরের কাছে। জানা গেছে, সম্প্রতি রিভার রিসার্চ ইনস্টিটিউট নদীপথ নিয়ে সমীক্ষা করেছে। আপাতত সেই রিপোর্টের অপেক্ষায় আছে সেচ দপ্তর। কোথায় নদী কতটা সরে গেছে, কতটা কোথায় চওড়া হয়েছে, কোথায় কতটা সরু হয়েছে, তার সেই রিপোর্টে থাকবে। সেই অনুসারেই ব্যবস্থা নেবে সেচ দপ্তর, কারণ সেই অনুসারেই বন্যা নিয়ন্ত্রণ করতে হবে। প্রাথমিকভাবে সেচ দপ্তর 28 কোটি টাকার কাজ শুরু করেছে। একাধিক জায়গায় বন্যা রোধে স্পার তৈরি করতে হবে। পুরনো গতিপথ বদলে ফেলার জেরে নতুন নতুন জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে। সেবক থেকে সমতলের উপর থেকে বইছে তিস্তা। আর সেই পাথুরে জমির পর থেকেই তিস্তাও তার গতিপথ বদলে ফেলেছে। এর আগেও উপগ্রহ চিত্রের মাধ্যমে তিস্তার বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। উপগ্রহের মাধ্যমে সেই ছবি ধরা পড়েছে। আর সেই ছবিতে দেখা গিয়েছিল একাধিক জায়গায় তিস্তার গতিপথ বদলে গেছে। এদিকে গতিপথ বদলের ছবি দেখে হতবাক সেচ দপ্তর। ইতিমধ্যে বিষয়টি রাজ্য ও কেন্দ্রের নদীর সংক্রান্ত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদের কাছে জানানো হয়েছে। গত 4 অক্টোবর তিস্তা নদীতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় বাঁধ। লোনাকৃত ঝাঁপিয়ে পড়ে তিস্তার উপর। তারপরেই তিস্তার ভয়াবহ হড়পা বাণে অন্তত 46 জনের মৃত্যু হয় এবং 77 জন নিখোঁজ হন। এছাড়া প্রায় 88,000 মানুষ প্রভাবিত হয়েছিলেন। সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিকিমে।